सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमोस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायार जय। सकलेर जीवन सुंदर होक, आनंदमय होक, सकलेर व्यवसा जीवन, कर्मजीवन, चाकुरी जीवन, शिक्षा जीवन एवं धर्मेर पथे जारा आছেন प्रत्येकকে श्री श्री पद्मावती माয়ের কাছে প্রার্থনা করি প্রত্যেকের যেন ভালো হয়, প্রত্যেকে যেন দুধে পাতে থাকে। শ্রী শ্রী বড় মায়ের কাছেও এই একই প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি পরিচিত আপনার সামনে এই ভিডিওতে উপস্থিত হয়েছি। আজ 6ই ফাল্গুন 18ই ফেব্রুয়ারি মঙ্গলবার, তিথি হচ্ছে কৃষ্ণ ষষ্ঠী তিথি এবং চন্দ্র আছে তুলা রাশিতে এবং হচ্ছে চিত্রা নক্ষত্রে। আজকের রাহুকাল বলে দিই, রাহুকাল হচ্ছে 2:42:40 থেকে 4:08:44 পর্যন্ত অবস্থান করবে। এই সময় কোনো শুভকার্য, কোনো ধরনের শুভকার্য শুভযাত্রা করা উচিত নয়। এবারে এই যে মঙ্গলের নক্ষত্রে আছে, মানে চিত্রা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র, সেই মঙ্গল নক্ষত্রে চিত্রা কীরকম ধরনের মানুষের ফল দিয়ে থাকে। কারো যদি রাশি তুলা হয় আর চিত্রা নক্ষত্র হয়, চিত্রা নক্ষত্রের মানে জাতক জাতিকারা বুদ্ধিমান এবং শান্তিপ্রিয় হয়। এই জাতকেরা ঈশ্বর প্রদত্ত গুণ এদের মধ্যে থাকে। জাতকের মধ্যে আপনার অভিমত এবং যে পরামর্শ তা আপাত দৃষ্টিতে অনেক সময় মনে হবে যে হালকা তুচ্ছ বলে অনেকের মনে হবে, কিন্তু আসলে তা নয়। সময়ে তার পরিণতি দেখতে পাবে মানুষ। এছাড়া তার এমন একটা ব্যাপার আছে যে সে কোনো কিছু যদি স্বপ্ন দেখে, সেই স্বপ্ন অনেক সময় তার জীবনে সত্য প্রমাণিত হয়। সে কারোর গণ্ডির মধ্যে থাকতে পছন্দ করে না, স্বাধীনচেতা মানুষ, স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করে এবং তার কথাবার্তা এবং পরামর্শ প্রত্যেকের কিন্তু কাজে লাগবে যারা নেবে। বেশি আর না বলে চিত্র সম্বন্ধে চলে আসবো সোজাসুজি মেষ থেকে মীন কেমন যাবে দিন। তার আগে কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে একটু জেনে নিই। বৃষ রাশিতে বৃহস্পতি বসে, বৃষ রাশিতে বৃহস্পতি বসে, মঙ্গল বক্রিয় বসে আছে মিথুনে, কেতু বসে আছে কন্যায়, চন্দ্র তুলায়, রবি বুধ শনি কুম্ভ রাশিতে, শুক্র এবং রাহু বসে আছে হচ্ছে গিয়ে মীন রাশিতে। মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বাধা বিপত্তি থাকলেও কিছু না কিছু শুভফল তারা পাবে। ব্যবসার ক্ষেত্রে শুভভাব বজায় থাকবে। গৃহে শুভ ভাব বজায় থাকলেও তাতে তার মধ্যে কোনো না কোনোভাবে সেই বলে না এক বালতি দুধে একটু গোচনা পড়ে যাওয়া, সেরকম ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা আছে। ভাইদের সঙ্গে সম্পর্কের কিছুটা উন্নতি হবে আজকে। মঙ্গলের নক্ষত্রে চন্দ্র বসে এবং রবিও মঙ্গলের নক্ষত্রে বসে আছে, তাহলে সেক্ষেত্রে আপনার নামযশ বৃদ্ধি পাবে, লাভ হবে। কর্মের জায়গাতেও কিছু না কিছু সুফল আপনারা পাবেন। তবে প্রেমের ক্ষেত্রে শুভ নয়, বৈবাহিক জীবন সামান্য শুভ যাবে। কর্মক্ষেত্রে শুভভাব বজায় থাকবে, সাফল্যের দিকে খুব শুভ এবং অর্থ যে কোনোভাবে হোক আপনাদের বিলাস ব্যসনের প্রতি অর্থ খরচ হওয়ার সম্ভাবনা বেশি। বৃষ রাশি, বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে একটু টান টান ভাব থাকবে, কিন্তু অর্থ আসার সম্ভাবনা যেমনি আছে তেমনি আপনার ব্যয় হয়ে যাওয়ারও সম্ভাবনা প্রবল। দেখুন, মেষ রাশি যেমন হচ্ছে গিয়ে দ্বাদশপতি দ্বিতীয় যে বসে আছে বৃহস্পতি, সে হচ্ছে দ্বাদশপতি। আবার
এই বৃষরাশিরও দ্বিতীয় যে বসে আছে মঙ্গল, সে আবার দ্বাদশপতি। তাহলে কি হচ্ছে, এখানে অর্থ হাতে এলেও থাকতে চাইবে না, অর্থাৎ খরচা হয়ে যাবে। গৃহের মধ্যে মধ্যম শুভভাব খুব একটা ভালো না, এবং পড়াশোনার ক্ষেত্রে কিছুটা শুভভাব বজায় থাকবে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে আপনাদেরকে নিজেদেরকে একটু সচেতন থাকতে হবে। ব্যবসা ক্ষেত্রে আজ কিছুটা দুর্বল দেখা দেবে, তবে বেলার দিক থেকে আপনার কিছুটা শুভ ফল আপনারা পাবেন। ভাগ্যভাব আপনাদের শুভ, কর্মক্ষেত্রের জায়গাতে আপনাদের শুভভাব বজায় থাকবে, এবং যারা চাকরি প্রার্থী, কর্মপ্রার্থী, তাদের কিন্তু শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে, এবং হঠাৎ কোনো প্রাপ্তি পাওয়ার সম্ভাবনা আছে। তবে যারা লটারি কাটতে যাবেন তাদের কেউ কয়েকজনই পাবেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে, যাদের ক্ষেত্রে রাহু খারাপ পজিশনে আছে। এবারে চলে আসবো মিথুন রাশিতে। মিথুন রাশি জাতক-জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে, কিন্তু খরচ খরচার ব্যয়ভাব ভালোই হবে। গৃহে সামান্য শুভ, সন্তানের ক্ষেত্রে সন্তানকে নিয়ে চিন্তা থাকবে, প্রেমের ব্যাপারে শুভ যাবে, এবং ব্যবসা ক্ষেত্রে অবনতি হবে। কর্মক্ষেত্রে জায়গাতে কিছু না কিছু অশুভ প্রভাব বৃদ্ধি পাবে। তবে এর একটা দিক হচ্ছে গিয়ে এরা কিন্তু সামনের সময় ভালো আসছে, যাদের চাকরির ব্যাপারে যারা দৌড়াদৌড়ি করছে যোগ্যতা অনুযায়ী তারা কিন্তু চাকরি পাবে। এই বৈবাহিক জীবন কিন্তু শুভ নয়, আর অর্থ কিন্তু একটু বুঝে শুনে খরচা করার চেষ্টা করবেন। কর্কট রাশি জাতক-জাতিকাদের আর্থিক দিক থেকে খুব বেশি শুভ কিছু নেই, যেটুকু আছে সেটা চলে যাবে, কিন্তু এমন কিছু হবে না আপনার কাছে এক্সট্রা পয়সা থাকবে। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের দিক থেকে মধ্যম শুভ। এবারে ব্যবসার ক্ষেত্রে খুব কম শুভ, এবং যদি ধৈর্য না থাকে তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকবে বা লাভ হবে না। ভাগ্যভাব আপনাদের প্রশমিত থাকবে, কিন্তু আপনাদেরকে অযথা খরচা যারা না হয় সেদিকে নজর রাখতে হবে। কর্মক্ষেত্রে শুভ নয়। প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ, আর গার্হস্থ্য জীবনেও কিন্তু মধ্যম শুভভাব বজায় থাকবে। সিংহ রাশি জাতক-জাতিকাদের আর্থিক দিক থেকে সামান্য শুভ যাবে। গৃহে মোটামুটি শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা থাকবে, আর ব্যবসা ক্ষেত্রে শুভ থাকলেও ব্যবসা নিয়ে চিন্তা থাকবে। বৈবাহিক জীবন নিয়ে কিন্তু টানা হিচড়া চলবে, এবং অবৈধ বা যেটাকে বলা হয় যে পরকীয়া, এরকম ব্যাপারে কিন্তু কারোর না কারোর, সবার তো হবে না, কারোর না কারোর একটা সম্ভাবনা আছে। ভাগ্যভাবে কিন্তু মধ্যম শুভ, কর্মক্ষেত্রে শুভভাব থাকবে, বিশেষ করে যারা হোটেল ইন্ডাস্ট্রিতে আপনার গোল্ডের এইসব দিকে বা ফাইন্যান্স দিকে চাকরি করেন বা কাজ করেন বা কাজ খুঁজছেন, তাদের কিন্তু শুভ সম্ভাবনা আছে। এমনকি গার্মেন্টসের দিকে যারা ব্যবসাপাতি এসব করবে তাদের ক্ষেত্রেও শুভভাব থাকবে। প্রেমের ক্ষেত্রে আপনার অশুভ, এবং বৈবাহিক জীবন কিন্তু শুভ নয়। কন্যা রাশি জাতক-জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু আর্থিক চঞ্চলতাও থাকবে। ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে, কিন্তু বৈবাহিক জীবন এবং আপনার অবৈধ আচরণ কারোর সঙ্গে যদি করেন বা কেউ যদি আপনার সঙ্গে করে, সেক্ষেত্রে কিন্তু আপনার বিপদ বা সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। গৃহের ক্ষেত্রে শুভভাব নেই, কিন্তু সন্তানের ক্ষেত্রে শুভভাব বজায় থাকবে। কর্মক্ষেত্রে কোনো না কোনো জায়গাতে আপনাদের প্রভাব বিস্তার করবে আপনাদের জীবনে, সেটা কিন্তু শুভ। ব্যবসা ক্ষেত্রে শুভ হলেও
ধৈর্য না রাখলে অন্যদিকে খরচা করলে কিন্তু অর্থ বিনষ্ট হয়ে যাবে। ভাগ্যভাব শুভ যাবে, ভাগ্যের দিক থেকে আপনার আজকে সাপোর্ট করবে যে কোনো কাজে। কর্মক্ষেত্রের জায়গাতে আপনার সাফল্য আসবে মানে অধিক পরিশ্রমের মাধ্যম দিয়ে। প্রেমের ক্ষেত্রে শুভ নয় এবং বৈবাহিক জীবন নিয়ে কিন্তু টানাই ছাড়া চলার সম্ভাবনা আছে। তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সামান্য শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে, কিন্তু সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। বৈবাহিক জীবন বা পারিপার্শ্বিক ব্যাপার যেগুলোতে প্রেমের নিয়ে হিচড়ি হবে, সেক্ষেত্রে কিন্তু অশুভভাব আছে। শারীরিক দিক থেকে ক্লেশ এবং চিকিৎসার প্রয়োজন হওয়ারও সম্ভাবনা আছে। ভাগ্যভাব খুব একটা শুভ নয় এবং বৈবাহিক জীবন শুভ নয়, প্রেমের ক্ষেত্রেও অশুভ। চলে আসবো হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে, কিন্তু প্রেমের দিক থেকে যারা প্রেমের ব্যাপারে আছেন এবং যাদের এরকম শুক্র রাহু পঞ্চমে বসে আছে এবং তাদের ইয়েতে আপনার দশা মহাদশা যদি এরকম রাহু শুক্রের মধ্যে কেউ থাকে বা দুজনে থাকে, তাহলে কিন্তু এটা আপনাদেরকে বলবো যে আপনারা সচেতন হন, সাবধান হন, নচেত কিন্তু গ্যাড়াকলে পড়ে গেলে উদ্ধার হওয়ার সম্ভাবনা কম। এবারে বৈবাহিক জীবন শুভ, ব্যবসার ক্ষেত্রে শুভ যাবে, কর্মক্ষেত্রেও কিন্তু আপনাদের শুভ বা বজায় থাকবে। ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, শারীরিক দিক থেকে শরীরকে নিয়ে চিন্তা থাকবে, বিশেষ করে উদর সংক্রান্ত ব্যাপারে ব্যাধিতে ভুগবেন। গৃহে আপনার শুভভাব বজায় থাকলেও তাতে মানে সেই অনেকটা ভালো করার পরে একটু কিছু খারাপ হয়ে যাবে, যাতে মানে সে এক বালতি জলে দুধে গোচনা পড়ে যাওয়ার মতন অবস্থা হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে বন্ধুবান্ধব মানে বন্ধুদের বান্ধবী আর বান্ধবীদের বন্ধু, এসব ক্ষেত্রে কিন্তু পীড়িতের ব্যাপার একটা কোনো না কোনোভাবে হওয়ার সম্ভাবনা আছে, সবার নয়। এবারে যেটা হচ্ছে যে সন্তানের দিক থেকে সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। বৈবাহিক জীবন শুভ নয়, কর্মের ক্ষেত্রে ভাগ্যের ক্ষেত্রে কিন্তু মধ্যম শুভ বজায় আছে, অর্থাৎ কিছু না কিছু শুভ ফল আপনারা পাবেন। মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, গৃহে শুভভাব বজায় থাকবে না, কোনো থার্ড পার্টি যেন এন্ট্রি না নেয়। আপনাদের সন্তানকে নিয়ে চিন্তা নেই, সন্তানের সঙ্গে ভালো এবং সন্তানের থেকে লাভ আছে। ব্যবসা ক্ষেত্রে শুভভাব বজায় থাকবে আজকে এবং ব্যবসাতে আর্থিক উন্নতি আছে। ভাগ্যভাব সামান্য শুভ, কর্মক্ষেত্রে কিন্তু শুভভাব আপনাদের থাকবে এবং কর্মক্ষেত্রে আপনারা সুনামের সহিত কর্ম করতে পারবেন, কর্মে যোগ দিতে পারবেন। চলে আসবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, কিন্তু বৈবাহিক জীবনে দ্বিতীয় বিবাহ অনেকের হওয়ার সম্ভাবনা থাকবে গোপন। যেটা হচ্ছে গিয়ে যাদের রাশির দ্বিতীয় নিজের জন্মকুণ্ডলিতে রাহু শুক্র আছে এবং রাহু শুক্রের দশা মহাদশা ইত্যাদি চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু এরকম একটা যোগ হওয়ার সম্ভাবনা আছে। গৃহে শুভ বজায় থাকবে, গৃহে শুভ উন্নতি বা শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা আছে। সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। ব্যবসা ক্ষেত্রে টালমাটাল ব্যাপার থাকলেও কিছুটা সামলে নেওয়ার ব্যাপারও থাকবে। ভাগ্যভাব অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু সামান্য শুভ। চলে আসবো মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ নয়, কিন্তু অর্থ আপনার কাছে আসবে সেটা টিকবে না, এটাই হচ্ছে মেন ব্যাপার। সেক্ষেত্রে সেই জন্যই শুভ নয় এবং গৃহে ভুল বোঝাবুঝি বাকবিতণ্ডা এসব থাকবে। সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। ব্যবসা ক্ষেত্রে সামান্য শুভ, কিন্তু ভাগ্যভাব তার থেকে ভালো। কর্মক্ষেত্রের জায়গাতে আপনাদের শুভভাব বজায় থাকলেও কিছু না কিছু চিন্তার ব্যাপার থাকবে। আফটার অল দিনটা মোটামুটি ভালো যাবে, কিন্তু পরকীয়া ব্যাপারটা বা অবৈধ ব্যাপারটা থেকে সাবধানে থাকতে হবে তাদেরই, যাদের এরকম ধরনের যা বলে গেছি সেটা যদি থাকে। ভালো থাকবেন,
এবং সব কিছু ভালো করে সুন্দর করে দেখবেন, আনন্দের সঙ্গে থাকুন।